ডে তো এগুলো মনে হয় ওয়েব ডিজাইন দিচ্ছেন না, ওয়েব ব্যানার ডিজাইন না ফেসবুক কভার ব্যানার, এটা একটু যদি বলতেন। যেমন জুয়েল ভাই দিচ্ছেন, এগুলো কি ওয়েব ব্যানার জি, নাকি? ওয়েব ফেসবুক। হ্যাঁ, ওয়েব ব্যানার ফেসবুক ওই দুটোই কভার করে। আচ্ছা, এখন এখানে আপনার শেডো দেখা যাচ্ছে, যদি শেডো হয়ে থাকে এগুলো মানে মার্কেট প্লেসে নেয় না, এটা একটু দেখবেন। যদি প্যাসিভ মার্কেট প্লেসে দেন শেডোটা কাউন্ট করে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা এটা ভেক্টর দেয়া নেয়। আর ওই যে শেডো ভেক্টর হলে সমস্যা নাই। ভেক্টর ভেক্টর। হ্যাঁ, আর এখানে একটা জিনিস সেটা হলো যে যখনই যে রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড একটু ক্যানভা থেকে ডিজাইনগুলো দেখবেন, যে তাদের এখানে কেমন ডিজাইন দিচ্ছে ফ্রিতে। দেখবেন যদি তাদের ডিজাইন ফ্রিতে এর থেকে ভালো দেয়, তাহলে আপনাকে পেইড যেহেতু এর থেকে আরেকটু ভালো করতে হবে। এই জন্য যে এই ডিজাইনটাকে আরেকটু কিভাবে প্রিমিয়াম কোয়ালিটি করা যেতে পারে সেটার জন্য ক্যানভাতে আপনি যাবেন। ক্যানভাতে গিয়ে ওয়েব টেমপ্লেট হলে, ওয়েব ব্যানার হলে বা ফেসবুক কভার ব্যানার হলে সেগুলো দেখবেন, দেখে শেষ করবেন যতগুলো আছে। তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া হবে যে আচ্ছা এই জিনিসগুলো তো আছে, এগুলো তো ওরা ফ্রি দিচ্ছে, কিছু পেইড দিচ্ছে। আচ্ছা আমারটা তাহলে আরেকটু কোয়ালিটি বেটার করতে হবে। আপনার এই প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আমার একই মন্তব্য, এটাও আপনি করছেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে বলেন বা এটার ক্ষেত্রে বলেন, মানে যেহেতু এগুলো মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য করতেছেন, এই জায়গাটা একটু আরেকটু ভালো হবে ডিজাইনগুলো। তাহলে ক্যানভা যদি আপনি ডিজাইনগুলো দেখেন, আমরা সাধারণত ডিজাইন ভালো করি কিভাবে, যে অনেকগুলো ডিজাইন রেফারেন্স দিয়ে সেখান থেকে একটা ভালো ডিজাইন বের করি। যে অন্তত 8-10টা ডিজাইন দেখবো, দেখে তার মধ্যে থেকে 2-3টা মোটামুটি ফাইনাল করবো যে এখান থেকে একটা বের করবো, দেন ওইভাবে আবার আপনি জয়েন করেন, নেটের সমস্যা হতে পারে। বাকিটা দেখতে পাচ্ছেন না? জি। হুম। তা আপনার সব ডিজাইনগুলোর ক্ষেত্রে আমার একই কমেন্ট, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আপনি এটা করার আগে ওইখান থেকে আইডিয়াগুলো তার থেকে একটু বেটার করার চেষ্টা করবেন আইডিয়াটা নেওয়ার পরে। এখানে এটা সাইজ কত? সাইজ তো রেশন প্রিন্স। আচ্ছা, আর এই এখানে এই কালারটা না দিয়ে সাদাটা মানে এখানে ভালো লাগবে, মানে কন্ট্রাস্টটা আর একটু ভালো হবে। তাহলে আপনারগুলোর জন্য ওই মন্তব্য। এখানে কাজ করতেছেন 2-3 জন, বাকিরা হয়তো বা দেখতেছেন। দেখেন, দেখতে দেখতে একসময় কাজের আগ্রহ বাড়বে। ইনি কয়দিন ধরে এই রিলেটেড কাজগুলো করতেছে, ওনার কাজগুলো ভালো হচ্ছে এখন। রেগুলার যেহেতু একটা নিশ নিয়ে হয়তো বা কাজ করতেছে, যার কারণে এগুলো কাজ মোটামুটি সবই ঠিক আছে। যখনই ঠিক থাকবে তখন ভাববেন যে আচ্ছা এটাকে আরেকটু বেটার কোয়ালিটি কিভাবে দেওয়া যেতে পারে। তো প্রথম দিনও কিন্তু উনি ভুল করতেছিল, দুই একটা জায়গায় অ্যালাইনমেন্ট বা ভুল করতেছিল। যেমন এইটাতে ভুল আছে। ভুল আছে বলতে কি, যেমন বিশেষ করে এই জায়গাটা যদি আসেন, সাদাটা একটা লাইট কালার, তার উপরে উনি একটা লাইট কালার ব্যবহার করছে, যার কারণে কন্ট্রাস্টটা বোঝা যাচ্ছে না। ঠিক এই যে ইমেজের পিছনে একটা শেপ ব্যবহার করছে যে কালারটা, এটা দিয়ে বোঝা যাচ্ছে না। এই জায়গায় আইকনগুলো ওনাকে টেক্সটের আইকনটাই রাখতে হতো, অথবা এই কালারটা নিতে পারতো, তাহলে কন্ট্রাস্টটা ঠিক থাকতো। তো এই লাইটের উপরে লাইট কালার ব্যবহার করা যাবে না। টাইটেলটা তুলনায় লোগোটাকে মনে বেশি ফোকাস পাওয়া যাচ্ছে, টাইটেলটা মনে হয় একটু বড় করলে ভালো লাগবে। ঠিক আপনার এই দুইটা, বিশেষ করে বাম পাশে দুইটা ব্যানারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডগুলো একই অবস্থা। আর ডান পাশের গুলোতেও ঠিক এটা একটু বোঝা যাচ্ছে, কিন্তু আমরা চাইলে এটাকে এই কালো কালারের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। তাহলে এটাকে বলা হচ্ছে কালার কন্ট্রাস্ট, যে ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালার যাবে, বুঝছেন? তো এই কন্ট্রাস্ট গুলো ঠিক করবেন। নেক্সট ওনার এখানে ডিজাইন, এই ডিজাইন যেমন কালোর সাথে গোল্ডেন, এটা একটা ভালো ইয়ে আছে। এখানে ঠিক আছে, কিন্তু এই যে নিচে যেমন বেডরুম, লিভিং রুম, কিচেন, এগুলো স্পেস যেহেতু ছিল আর একটু নিচে দিলে দেখার সুবিধা হতো, দেখতে ভালো লাগতো। এটা আর একটু নিচে দিবেন, একটু নামায় দিলে ভালো লাগবে। এমনিতে কালারগুলো ঠিক আছে। আর এই পাশেরটা যেমন লোগো টাইটেল একসাথেই দিছেন, কিন্তু লোগো এখানে আপনি হয়তো টেক্সট লিখছেন, এই জন্য মনে হচ্ছে এখানেই ঠিক আছে। কিন্তু যখন এখানে কেউ লোগো বসাবে তখন তো তার টাইটেলে জায়গা থাকবে না। এই জন্য লোগোটাকে অন্য প্লেসমেন্টে করা যায় কিনা, এইদিকে উপরে উপরে কর্নারে দিতে পারি, ডান পাশে উপরে,
ওইটাই ভালো হবে মনে হয়। আর নিচে এইটা যেমন এই টাইটেলটা আপনি এগুলো সব লেফট অ্যালাইনমেন্ট ধরে করছেন। আর প্যারাগ্রাফ গুলো দেখেন দেখতে খারাপ লাগতেছে। এই প্যারাগ্রাফ এখানে এতটা না দিয়ে প্যারাগ্রাফ যদি 3 লাইন রাখেন, আর এই টাইটেল গুলো এই সার্ভিস গুলোর স্পেস আর একটু বাড়ায় দিবেন, তাহলে দেখার একটা সৌন্দর্য এখানে ভালো লাগবে। আর এই যে নিচে শেপের সাথে টেক্সটের দূরত্ব স্পেসটা খুবই কম হয়ে গেছে, নিচে উপরে তো একটা ডিসটেন্স আছেই, তারপরেও উপরে একটু উঠে গেছে বেশি, কিন্তু শেপটার তুলনায় টেক্সটটাকে একটু পড়ার জায়গা দিতে হয়। যেমন এই জায়গাটা ঠিক ছিল, যে একটা পড়ার জায়গা দিচ্ছি আমরা, স্পেস দিচ্ছি, এই জায়গা আবার স্পেসটা নষ্ট হয়ে গেছে। আর এখানে কালারের ক্ষেত্রে দেখেন এই কালার লাইট কালারের উপরে ওই কালারগুলো ফোকাস হচ্ছে না, এই কালারগুলো ডার্ক হবে, মানে হোয়াইটের উপর সবসময় ডার্ক কালার হবে। এই হলো আপনার ডিজাইন রিভিউ, একটু নোট ডাউন করে রাখবেন। এটা যে বানাইছেন লোকাল হয়তো বানাইছে, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে, তার উপরে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা যে কেটে নিয়ে আসা হয়েছে বোঝা যাচ্ছে কিছুটা। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড লেয়ার মার্কস যদি ফটোশপে করে থাকেন, অ্যাড লেয়ার মার্কসের মাধ্যমে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে এই উপরে ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটু স্মুথ করা যেতে পারে। এটা একটা বিষয়। 2 নাম্বার হলো লোগো। 2 নাম্বার বিষয় হলো এখানে ওনার যে জিনিসটা, যে এই ম্যাকবুক এয়ার M4 এই টেক্সটটা লোগোটার কালারটা দেখা যাচ্ছে এখানে স্যান ব্লু টাইপের কালার, ওই হিসেবে কিন্তু ওনার এখানে ওই কালার নাই। তাহলে টাইটেলে এখানে ওনাকে এই কালারটা দিতে হতো, স্যান বা ব্লু টাইপের কালারটা দিলে ব্র্যান্ড কালারটা ঠিক হতো। ঠিক ওই সায়ান ব্লু কালারটাকে যদি উনি এই শেপগুলোতে রাখতো, তাহলে ওনার ব্র্যান্ডিংটা ঠিক হতো। আর এখানে আইকন যেমন শেপের সাথে একবারে লাগে যাচ্ছে, আইকনটা আরো ছোট হবে। যখন আইকন দিবেন তখন মনে হচ্ছে ভিজিট না না লিখে ডিরেক্ট এভাবে রাখলেও হয়তো বা হইতো, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে, এই ব্যাকগ্রাউন্ড শেপটা, এই ব্যাকগ্রাউন্ড, এই শেপ এবং এই টাইটেল সবগুলো হয় এই ধরনের একটা সিঙ্গেল সায়ান কালার হবে, অথবা শেপগুলোকে গ্রেডিয়েন্ট করলে আমরা এই টাইটেলটাকে এই সায়ান কালারের মধ্যে নিয়ে আসতে পারতাম। তাহলে ডিজাইনটা তখন মনে হতো যে আপনি একটা ব্র্যান্ড কালারকে ফলো করে করছেন। আর এখানে যেমন এই যে কন্টেন্টের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে 10 কোর সিপিইউ, এই যে 8 এর পরে কোর জিপিইউ আসছে, তাহলে হয় আপনি এক লাইনে করে ফেলেন, না হয় 8টাকে ইন্টার। তাহলে এটা যেই করছেন না কেন, এখন যদি না থেকে থাকেন পরে ভিডিওটাও যদি দেখে থাকেন, আপনি এই কালারটাকে বেস করে আইকনগুলো করবেন, দেখবেন ডিজাইনটা আপনার সুন্দর লাগবে এই জায়গায়। এটা ছিল ওনার ইয়ে। আরেকটা এটা উনি করছে না কে করছে জানি না, যেই করে থাকুক, উনি একটা ফিটনেস রিলেটেড একটা ব্যানার করার চেষ্টা করছে, হয়তো নতুন কাজ করতেছে, নতুন কাজ করে থাকলে চেষ্টা করতেছে ভালো হওয়ার। এই যে এখানে যেটা লোগোর সাথে টাইটেল টেক্সট এইগুলোর অ্যালাইন নাই, মানে সবগুলো লেফট সাইডে একটা নির্দিষ্ট অ্যালাইন মেনটেন করে হবে। কালারগুলোকে আরো ভালো করা যেতে পারে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড এইভাবে ব্লার না রেখে এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা এই যে যেমন এখানে লাইট কালার আছে, তাহলে লাইট কালারটাকে আমরা ব্যবহার করতে পারতেছি না, তাহলে এখানে সাদা রাখতে পারতেন। সাদা রেখে টেক্সটটাকে আপনি এখানে ব্র্যান্ড কালারের সাথে রাখতে পারতেন। সাধারণত জিমে কিন্তু এই কালার যায় না, লোগোটা হয়তো উনি ইচ্ছাকৃত যদি কালার করে থাকে। জিম ফিটনেস রিলেটেড কালার হলো কালো, তারপরে রেড, এই দুটা বেশি চলে। আরো অনেক কালার আছে কিন্তু কালোটা রেডটা বেশি চলে। পিছনে যদি এটা কালো দিতাম, উপরে আমরা টেক্সটগুলো সাদা দিতে পারতাম, এই বক্সটাকে আমরা লালের মধ্যে নিয়ে আসতে পারতাম, তাহলে মানে কালার কম্বিনেশন গুলো আপনি নিশ ওয়াইজ ঠিক থাকতো। এই জায়গাটা একটু দেখার বিষয় আছেন, এগুলো একটু দেখবেন। যারা মিস করতেছেন তারা পরে ভিডিওটা দেখতে পারবেন। যারা আমাদের এখানে কাজ দিচ্ছেন বা যারা কাজ দিচ্ছেন না, আমি বলবো সবার জন্য কাজ আমাদের করতে হবে। কাজ না করলে আপনার মধ্যে আস্তে আস্তে একটা ভয় জড়তা তৈরি হবে, এক সময় তখন এই কাজ আর আপনি কন্টিনিউ করতে পারবেন না। আমি সাধারণত যেভাবে ডিজাইন আইডিয়াগুলো জেনারেট করে থাকি সেগুলো যদি আপনাদের একটু বলি, যে দেখা গেছে আমি কিসের উপর ব্যানার করবো, যে রিয়েল এস্টেটের উপর ব্যানার করবো। রিয়েল এস্টেট ব্যানার ডিজাইন আমি করতে চাচ্ছি। সাপোজ রিয়েল এস্টেটের উপরে আমি একটা ব্যানার ডিজাইন করব, বা গিগের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক, তখন আমি রিয়েল এস্টেট ডিজাইনের আইডিয়াগুলো, রিয়েল এস্টেট ব্যানার দেখি না,
তখন আমি কি করি, রিয়েল এস্টেটের ফ্লায়ার দেখি বা ব্রোশিওর দেখি, মানে নিচটা ঠিক থাকলো, ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে দিলাম, দেখে তাহলে আমার মানে ক্যাপাবিলিটির বাইরে আরো কিছু আমি ডিজাইন পাবো। যখন স্পেসিফিক, যেমন এটা একটা ডিজাইন, এই ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে, তাহলে আমি করতে যাচ্ছি ব্যানার, কিন্তু এই ডিজাইনটাকে ফলো করলাম। হ্যাঁ, তারপরে দেখা গেছে আরো কিছু ডিজাইনকে ফলো করে, যেমন এই ডিজাইনটা ভালো লাগতেছে, এই ডিজাইনটাকে আমি ফলো করলাম। তাহলে এটা কি দিয়ে হয়েছে, এগুলো দেখেন রেক্টেঙ্গেল দিয়ে ডিজাইন করা। হুম, তারপরে আগে যেটা দেখলাম সেটা কি দিয়ে হয়েছে, এইভাবে কয়েকটা ডিজাইন আমরা যখন মোড বোর্ডে নিয়ে যাব, মানে আমাদের সফটওয়্যারে নিয়ে যাব, যেমন এটা কি হয়েছে, রেক্টেঙ্গেলকে রাউন্ড করে করা হয়েছে। তার মানে এইটাই আপনি যদি করতে চান, এটা রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলটাকে আপনি এখন অন্যভাবে চিন্তা করেন, সার্কেল ভাবে চিন্তা করেন, পলিগন ভাবে চিন্তা করেন, বা পেন টুলতে আরেকটু কাস্টম করে কিভাবে করা যায় সেটা চিন্তা করেন। চিন্তা করলে দেখবেন এইখান থেকে আপনার একটা ডিজাইন কনসেপ্ট বের হয়ে আসবে। দেন এইটাকে আপনি তখন কনভার্ট করেন আপনার ওই ডিজাইনে। পাশাপাশি এখানে টেক্সট, যেমন এখানে যেভাবে ব্যবহার করছে সেই টেক্সট আপনি এখান থেকে নেবেন না, সেটার জন্য আপনি আরো কিছু ডিজাইন দেখবেন যে অন্যান্য ডিজাইনে কোথায় আবার টেক্সট ভালো লাগতেছে সাজানোটা, সেই জায়গার টেক্সটের আপনি আইডিয়াটা নেবেন, নিয়ে সেই টেক্সটের আইডিয়াটাকে অ্যাড করবেন। যেমন এই ডিজাইনটা দেখতে সুন্দর, কিন্তু কালারগুলো একবারে বিশ্রী হওয়ার কারণে ডিজাইনটাকে ফুটে ওঠেনি। তাহলে আমরা যখন ব্যানার ডিজাইন করব তখন ব্রোশিওর ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলো দেখব। আর যখন ফ্লায়ার ডিজাইন করব তখন ব্যানার দেখব, বা অন্য ক্যাটাগরি বিলবোর্ড আছে, মানে এইভাবে একই নিশ অন্য জায়গায় ডিজাইন দেখে আমাদের আইডিয়াটা জেনারেট, মানে তাহলে জেনারেশন আপনার চেঞ্জ হবে, মানে আপনার আইডিয়া জেনারেটেড গুলো চেঞ্জ হবে, স্বাদ পরিবর্তন হবে, ডিজাইনগুলো আরেকটু সুন্দর হবে। এইভাবে আপনারা করেন কিনা জানি না, এইভাবে করার চেষ্টা করেন, দেখবেন আপনার ডিজাইন আগে থেকে আরো ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের ডিজাইন রিভিউর ক্লাস আজকে এখানে শেষ।